قال النبي صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن ويكثر الهرج وهو القتل. وبين يدي الساعة موتان شديد وبعده سنوات الزلازل. حديث صحيح. বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর সৃষ্টিকাল থেকেই জানা যায় যে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে মানুষের উপর নেমে এসেছে নানা সমস্যা, নানা প্রাকৃতিক দুর্যোগ। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইটালির পম্পেই নগরী, হযরত নূহ আলাইহিস সালামের অবাধ্য সম্প্রদায়, দক্ষিণ এশিয়ার সুনামি ইত্যাদি। জিলজাল বা ভূমিকম্প, যা আল্লাহর একটি নিদর্শন। বৈজ্ঞানিকেরা বলেন ভূপৃষ্ঠে প্রতি 2 মিনিটে একবার করে ভূমিকম্প হয়। তবে অধিকাংশ ভূকম্পনের মাত্রা এত কম হয় যে মানুষ তা আঁচ করতে পারে না। এই বিশ্বজাহানের মালিক আল্লাহ যদি এই পৃথিবীর সব কিছু ধ্বংস করে দিতে চান, তাহলে একটি ভূমিকম্পই যথেষ্ট। Disudahi dengan alhamdulillah, begitulah sehari dalam hidup kita, mudah-mudahan dirahmati। 2004 সালের ডিসেম্বর মাসের শেষ দিকে এশিয়া মহাদেশের 8টি দেশের মানুষ যখন প্রশান্ত চিত্তে ঘোরাফেরা করছিল, কেউ কেউ ছিল গভীর ঘুমে আচ্ছন্ন, কেউ বা নেশাগ্রস্ত হয়ে আসন্ন নববর্ষের মহড়া দিচ্ছিল। বিদেশি পর্যটকরা নিজ দেশের শীতের তীব্রতা থেকে বাঁচার জন্য নাতিশীতোষ্ণ এশিয়া অঞ্চলে এসে মেতেছিল আনন্দ ফুর্তিতে। ঠিক তখনই হঠাৎ করে তাদের ঘিরে ফেলল প্রলয়ঙ্করী ভূমিকম্প। সমুদ্র তলদেশের এই ভূমিকম্প সমুদ্রকে টালমাটাল করে তোলে। এর নাম দেওয়া হয় সুনামি। সাগরে আগুন লাগবে সেই দিন, পৃথিবীকে ঝাঁকুনি দেয়া হবে, কবরগুলি খুলে ফেলা হবে, পৃথিবীকে ঝাঁকুনি দেয়া হবে, কবরগুলি খুলে ফেলা হবে, সব কিছু বের করে দেবে জমি, প্রলয়ঙ্কারী বিনা বাজবে যেদিন। এই ক্ষণস্থায়ী খেলা ঘরেতে কিসের নেশায় তুমি আছো মেতে, এই ক্ষণস্থায়ী খেলা ঘরেতে কিসের নেশায় তুমি আছো মেতে। আলে আর পথ ছেড়ে রাসূলের পথ ধরে, আলে আর পথ ছেড়ে রাসূলের পথ ধরে, কাবামুখী কাব্য লেখো, ও কাবামুখী কাব্য লেখো। যে আকাশকে নিয়ে তুমি স্বপ্ন দেখো, যে পাহাড়কে নিয়ে তুমি কাব্য লেখো, যে আকাশকে নিয়ে তুমি স্বপ্ন। কারো কারো ধারণা আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি ও ব্যবহারের মাধ্যমে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি এড়ানো সম্ভব। তাদের এই ধারণা যে একেবারে ভ্রান্ত, তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে জাপানের এই শহরটি।
এই শহরটি জাপানিরা অত্যাধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তির দ্বারা নির্মাণ করেন। এই শহরের ভবনসমূহ ভূমিকম্প প্রতিরোধ সহ অত্যাধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি দ্বারা নির্মাণ করা হয়। এই কাজের জন্য সরকার ভূমিকম্প সতর্কীকরণমূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন। সরকার এবং বিভিন্ন সংস্থা ভূমিকম্প প্রতিরোধের জন্য শত শত কোটি ডলার পর্যন্ত ব্যয় করেন। তবুও তাদের সকল আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরে খান খান হয়ে যায়। 2000 সালের 23শে আগস্ট 12.59 সেকেন্ডের 9.6 মাত্রার এই ভয়ঙ্কর ভূমিকম্প এতই শক্তিশালী ছিল যে বড় বড় দালান কোঠা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মনে হচ্ছিল যেন এগুলো কাগজের তৈরি। Fortunate is he who remembers Allah abundantly. Worldly distractions cannot mildly sway his thoughts of Allah and Judgment Day. Righteous is he who bows to what he cannot see, whose deeds do not spring without Bismillah, fulfilling his tasks with perfect taqwa. Devout is he who supplicates to Allah intensely, whose heart is merciful, tender and kind, his gaze on life after this world behind. Prosperous is he who spends his wealth on the poor and needy, who speaks a kind word to kin and neighbor, ever grateful for Allah's favor. Guided is he. আকস্মিক এই ভূমিকম্পে লোকজন দিকবিদিক ছুটাছুটি করে ঘর থেকে বেরিয়ে পড়ল। কোথাও তারা এতটুকু আশ্রয় পেল না। ডানে তাকালে বিধ্বস্ত ভবন, বামে তাকালে দেখা যাচ্ছে লাশের স্তূপ, পিছনে তাকালে দেখা যাচ্ছে উঁচু উঁচু ঢেউ। মৃত্যু ছাড়া কোনো পথ খোলা নেই। কোন দিকে পালাবে তারা? Life in this world is only uncertain. To the angels he commanded that man be respected. Shaitan he did not, and so was he rejected. Compared to the angels, we are but clay. As long as Allah we obey, we'll not go astray. As the best of his creation, only us did he deem. This for us is honor, this high esteem. His qudrat it is that cause winds to blow. It gives us provision so that we أفأمن الذين مكروا السيئات أن يخسف الله بهم الأرض أو يأتيهم العذاب من حيث لا يشعرون أو يأخذهم في تقلبهم فما هم بمعجزين أو يأخذهم على تخوف فإن ربكم لرؤوف رحيم। আল্লাহ পাক কোরআনে বলেন, তারা কি